নির্বাসন ও কোভিড লকডাউনের গল্পে লেখা ফুলকুমারী প্যারিসের আবেগঘন প্রকাশনী অনুষ্ঠানে কাঁদলেন পিনাকি ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের লো পার্শো হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ বই ফুলকুমারী। ফ্রান্সের প্যারিস থেকে সাইফুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন আরব ইসলাম হিমু। ফুলকুমারী বইটি পিনাকি ভট্টাচার্যের নির্বাসিত জীবনের উপর ভিত্তি করে রচিত হয়েছে, যেখানে লেখক কোভিড মহামারীর কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সাথে কথোপকথনের কথা তুলে ধরেছেন উপন্যাসটিতে। বইয়ের লেখক পিনাকি ভট্টাচার্য তার বক্তব্যে বইয়ের কিছু অংশ শ্রোতাদের সামনে পড়ে শোনান। ওই সময় তিনি বাংলাদেশের টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। নিঃসঙ্গ রক্তের ধারা একরামের বুক থেকে গড়িয়ে পড়ে। সবুজ ঘাস আর উষ্ণ কালচের মৃত্তিকায় মিশে যায় একরামের রক্ত। প্লাবিত হাওয়ায় শোনা যায় একরামের আর্তচিৎকার। এমন সময় আকাশে অন্ধকার বিদীর্ণ করে সেই বসন্তের কালরাত্রিতে আর্তচিৎকার ভেসে আসে, আব্বু তুমি কান্না করতেছো যে? এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীরা। ওনার শরণার্থী জীবনে নির্বাসন থাকাকালীন অবস্থায় একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে এই পুরো উপন্যাসের প্লট ডেভেলপ করেছেন। I didn't understand, but he was using very imaginative language, and I thought, wow, it is not often that you hear somebody with such a distinctive voice. আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনী সংস্থা পিকড বুকস। ফ্রান্সে বসবাসরত বাঙালিরা মনে করেন বাংলাদেশি লেখকরা বাংলাসহ বিভিন্ন ভাষায় বই লিখলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস সহ বাংলাদেশকে নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করবে সবাই। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।